সর্বপ্রথমে স্কুলে আজকে যে স্কুলে এখানে হচ্ছে সেই স্কুলে আমাদের জানেন আমরা স্কুলের চেয়ারম্যান স্যার যিনি এক্ষুনি কথা বললেন, উনি সবসময় বলেন যে স্কুলটা ওই চেয়ারম্যান স্যার বা ওই স্কুলের নয়, মানে স্কুলের যে ম্যানেজমেন্ট রয়েছে ওদের নয়, ওটা উনি বলেন যে ঠাকুর মা স্বামীজির নামে স্কুল হয়েছে, তো ঠাকুরের নামে স্কুল, ঠাকুরেরই স্কুল, মানে রামকৃষ্ণ পরমহংসদেবের স্কুল, এবং এখানে জগন্নাথ দেব বসে আছেন আমরা দেখেছেন, তাই এটা জগন্নাথ দেবের স্কুল। তাই প্রথমে যে জগন্নাথ মহাপ্রভু ঠাকুর মা স্বামীজির চরণে বারবার প্রণাম ছিলেন। এখানে স্কুলের চেয়ারম্যান স্যার রয়েছেন, তো চেয়ারম্যান স্যার চরণে ওই প্রণাম ছিলেন, এবং তৎসঙ্গে স্কুলের স্যার রয়েছে, ওভার স্কুলের স্যার স্যার রয়েছে, আমি ওনার চরণে প্রণাম জানাচ্ছি, এবং যে বয়োজ্যেষ্ঠ এখানে রয়েছে সবার চরণে আমি প্রণাম জানাই। আজকে এই যে যখন চেয়ারম্যান স্যার যে কথা বললেন যে কি ব্যাপার, মানে উনি জানেন না, আমিও আজকে সকালে জানতে পেরেছি। ভাইরা বলছিল যে সেটা স্কলারশিপের অনুষ্ঠান করবে, কিন্তু আমার স্কলারশিপ ছেলে যেতে পারি, কিন্তু সকালে আমি ডিটেলস ভাবে জানতে পারলাম যে একটা পরীক্ষা হয়েছিল, সে পরীক্ষা তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে, এবং তোমরা নাকি খুব ভালো স্কোর করেছে, যারা ভালো রেজাল্ট করেছে ওদেরই ডাকা হয়েছে। এটা খুব ভালো কথা যে তোমরা ভালো রেজাল্ট করেছো, একটা মন দিয়ে সবাই শুনবে, অনেক একটা শুনবে সবাই মন দিয়ে, যেটা খুব ভালো কথা যে ভালো রেজাল্ট করেছো। কিন্তু ঘটনা আছে যে ভালো রেজাল্ট যেটা আমরা বলি সেটা কতক্ষণ কাজে নেই, কতক্ষণ এই ভালো রেজাল্টটা কাজে নেই, যতক্ষণ এই ভালো রেজাল্ট আমাকে ভালো ভালো মানুষে পরিণত না করছে, সেই ভালো রেজাল্ট কোনো মূল্য নেই। এই মূল্য তোমরা যে রেজাল্টটা হাতে ধরে রেখেছো, এটা জ্ঞান কোষ থেকে পেয়েছো, আর কিছুদিন পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে পাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা এটা সিবিএসই পড়ে যাবে, এখানে পড়ে সিবিএসই বোর্ড থেকে পাবে, এটা বোর্ড থেকে জাস্ট সার্টিফিকেট অনলি। এপিজে আব্দুল কালামের কথা যদি বলা যায়, অনলি জাস্ট পিস অফ পেপার, নাথিং মোর। তো এই পিস অফ পেপার তোমাদের জীবনে কোনোদিন কোনো পরিবর্তন নিয়ে নিতে পারবে না। এই পেপারটা কোনোদিন এখানে যে বয়স স্টুডেন্টরা বসে আছেন বা টিচার, সেখানে যে ওনাদেরকে সবাই বলবে এই পিস অফ পেপার কোনোদিন ওনাদের জীবনের পর বিশেষ কাজে লাগে। তোমাদের যে বাবা মা যেটা আছেন একটু খবর নিয়ে দেখবে কতটা কাজে লেগেছে। ম্যাক্সিমাম আমাদের সিস্টেমের কারণে রেজাল্ট একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিক 11-এ ভর্তি হওয়ার জন্য, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কলেজে ভর্তি হওয়ার জন্য, ব্যাস। পরে কতটা কাজে লাগে আমি নিজেও ঠিক জানি না। তো এইটা তো কখনই ওর মূল্যটা রয়েছে যখন তুমি সত্যিকারে এই রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমার যুক্ত হয়ে যাবে সেই মনুষ্যত্ব, সেই বিবেক, এবং সেই যে তুমি যে মানুষ হতে পেরেছো। তাই আমি সবাইকে বলবো, মানে যেটা উনি সূত্র বলে গেলেন তারই আমি ব্যাখ্যা করে যাচ্ছি, যে প্রকৃত মানুষ হওয়ার কথা ভাববেন নাকি এটা। আর যেহেতু এখানে প্রফেশনাল কোর্সের কথা বলা হচ্ছে, আমি জাস্ট একটা কথা বলবো প্রফেশনাল কোর্সের ব্যাপারে, বিকজ আই এম দ্য এক্সাম্পল অফ দ্য ওয়ান হুইচ টাইম প্রফেশনাল কোর্স। আমি নিজে এমবি করেছি, প্রফেশনাল কোর্স আমি নিজে করেছি, সেই তো আমি প্রফেশনাল কোর্স যতটুকু বুঝি সেটুকু বলবো। প্রফেশনাল কোর্স হোক বা নর্মাল অনার্স হোক, সব জায়গায় এমনটা নয় যে আমি একটা কলেজে ভর্তি হয়ে গেলাম নিশ্চিন্ত, কলেজে একটা ভালো প্যাকেজ দিচ্ছে, কলেজে একটা ভালো 10টা কোম্পানি আসছে, মানে আমি সেই কোম্পানিতে সিলেক্ট হয়ে যাবো, আমি ঢুকে গেলাম সেই কোম্পানিতে সিলেক্ট হয়ে যাবো। লিটারালি যেটা লাগে সেটা হচ্ছে তোমার মেহনত, as simple as that। তুমি লিটারালি তোমাকে তোমার যে দাদারা এখানে যারা রয়েছে বা যারা রয়েছে, ওরা তোমাদের একটা ভালো কলেজ সাজেশন করে দিল, তোমরা বাবা মা সবাইকে চুজ করলেন যে একটা ভালো কলেজ, এটা কিন্তু লিটারালি সেটা জাস্ট ফর দ্য সেক অফ এন্ট্রি। After whatever you do, this is your result. তোমার এন্ট্রি, ওনারা তোমাকে জাস্ট হেল্প করবেন কোথায়, এন্ট্রিতে। এন্ট্রি থেকে নেক্সট তোমরা কিছু পাবে না আমাদের কাছ থেকে, as simple as that। ওই 3 বছর ধরে তোমরা কি লড়াই করছো তোমাদের জীবনে, কতটা জীবনে নিজেকে দিয়ে দিয়েছো। আর সব থেকে বড় কথা, একটা মিসকনসেপশন মাথা থেকে বের করে দেওয়া। আমি আমাদের স্টুডেন্টদের সবসময় বলি, যে সবাই বলে এই মাধ্যমিক পরীক্ষা দিতে তারপরে খাটতে হবে না, উচ্চ মাধ্যমিক দিতে তারপরে খাটতে হবে না, কলেজে বিন্দাস আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, প্রফেশনাল কোর্সে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হবে সেই টাইমটাতে, সবচেয়ে সেই টাইমটাতে। কারণ আমি বারবার প্রথমেই শুরুতে বলেছি, এক্সাম্পল হচ্ছে আমি নিজেই প্রফেশনাল কোর্স করেছি, বিবিএমবি করেছি, ফরেন থেকেও গিএমবি করে এসেছি। এক্সাম্পলটা আমি নিজেই যে কতটা মেহনত করেছি আজকে ছোট্ট একটু সাকসেসের জন্য, সেটা আমি বুঝতে পারি যে কতটা কষ্ট হয়েছে। সুতরাং এখানে যে দাদা দিদি আছে তোমাকে ভালো কলেজ দেখাতে পারবে, ভালো রাস্তা দেখাতে পারবে, কিন্তু তোমরা যে জায়গাটা পৌঁছাবো সেটা ওনারা হেল্প করতে পারবে। সেটা কে করবে? তোমরা নিজেরাই। যদি তোমরা কি বলে, তোমার সবাই নিজে বলো, আমরা নিজেরাই বলো, আমরা। থ্যাংক ইউ।